কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 4টে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো মৌমিতার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি কত দিন রিলস ভিডিও বানাইনি, সবে না ড্রেসটা পরতে পরতে বাবা এদিকে ডাক দিচ্ছে, এই ইটগুলো বয়ে দিয়ে যা, মিস্ত্রি এসছে। এমনি কয়েকদিন শরীর খারাপ ছিল বলে তাই ভিডিও করতে পারিনি, বাট আজ ভাবলাম একটু শরীরটা ভালো আছে, কটা ভিডিও বানাই। কিন্তু তার আর উপায় নেই, এখন আমাকে ইট বইতে হবে, কারণ ওখানে একটা ঘরের মেঝে হয়ে গিয়েছে, বাট আর একটা ঘরের মেঝে বাকি রয়েছে। জাস্ট এটা রাফ ঢালাই হবে, যেহেতু পাথর বসানো হবে, সেই ইটগুলো এখন আমাকে বইতে হবে। কি করব, রিলস ভিডিও বাদ দিয়ে রেখে দিয়ে আমি বসলাম ইট বইতে। ইটগুলো বয়ে রেখে দিয়ে এসে আজ যেন ভালো লাগছিল না, কারণ তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলাতে রিলস ভিডিও করলে খুব একটা ভালো হয় না, তার জন্য আমি রিলস ভিডিও বানাবো না বলেছিলাম। মেয়ে বলল, মা যা হোক তুমি দুটো একটা বানিয়ে নাও। এই ইট বয়ে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, আর ভাল লাগছে না, বানাবো না রিলস ভিডিও। এমনি তো কদিন শরীর খারাপ ছিল, ভেবেছিলাম আজকে ভালো মুডটা আছে, আজকে একটু বানিয়ে নেব। কিন্তু আজকের আর উপায় নেই, যেহেতু মিস্ত্রি এসে গিয়েছে আর আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। এই সন্ধ্যাবেলাতে কলে কি জল থাকে সেটাও থাকে না, আমাদেরকে পুকুর থেকে জল বয়ে এনে দিতে হবে, তারপরে কাজ হবে। সবাই মিলে হাতে হাতে করছে, বাবা মা ভাই আমি সবাই মিলেই করছিলাম। তবুও এতদিন রিলস ভিডিও বানাইনি, ভাবলাম একটু বানাবো, সেটাও পারলাম না এদের জ্বালায়। এখন কি করতে হবে, রিলস ভিডিও করা বাদ দিয়ে রেখে দিয়ে এদের হাতে হাতে কাজ করতে হবে। এরপর বলবে মিস্ত্রিদের চা করে দে, ওরা চা খাবে। আমার আর ভাল লাগছিল না, চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ অর্ধেকটা কাজ হয়ে গেলে আবার মিস্ত্রিদের চা করে দিতে হবে, তার জন্য ওখানটাতেই দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম। আর এই দিকটাতে থেকে যাওয়া যাচ্ছে না, কারণ ওই সাইডটা থেকে ঘুরে যেতে হবে, যেহেতু এখানটাতে কাজ হচ্ছে আর এই সাইডটাতে সিমেন্ট বালি মাখাচ্ছে, ওই জন্য আমাদের রাস্তা থেকে উঠে আবার ওই সাইডটা থেকে ঘুরে তবে ওই ঘরে যেতে হবে। সারাক্ষণটা বৃষ্টি হচ্ছে আর এত স্লিপারি হয়েছে আমাদের বোটগুলো, নামা সিঁড়িগুলো, আমি তো পড়েই গিয়েছি। ওপার থেকে ঘুরে আসতে গিয়ে অন্ধকারে বুঝতে পারিনি, পাটা স্লিপ খেয়ে গিয়েছে আর পড়ে গিয়েছি। আর এই সাইডটা থেকে তো যাওয়াই যাবে না, তার জন্য ওপার থেকে ঘুরে গিয়েছিলাম, আর যেতে গিয়ে পড়ে গিয়েছে, যেতে আমার কোমরে লেগেছে, আর ভাল লাগছে না, জল টল দিয়ে চুপচাপ বসেছিলাম। কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সিঁড়িগুলো এত স্লিপারি হয়েছে। আর এবারেও বাবা ব্লিচিং পাউডার দেয়নি, ওটা দিলে তবুও একটু ঠিক আছে, সিঁড়িগুলো এতটা স্লিপারি হয় না। আর এদিকে সন্ধ্যাবেলাতে কাজ হচ্ছে, দিনে মানে যদি কাজ হতো তবুও লোক একটু দেখে দেখে যায়, আর এই সন্ধ্যাবেলাতে কাজ হচ্ছে। আর একবার লাইট অফ হয়ে গেছিল, ওই লাইট অফ হয়ে যেতেই ওখান থেকে নামতে গিয়েছি পড়ে। তখন হাতে ফোন ছিল না, ফোনটা থাকলে হয়তো পড়ে যেতাম না। ফোনটা ঘরেতে রেখে দিয়ে আর আমি ওই সাইড দিয়ে যাচ্ছিলাম মিস্ত্রিদের চা করে দেব বলে, আর তখনই আমি স্লিপ খেয়ে পড়ে গিয়ে কোমরের অবস্থা খুবই খারাপ।